মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। হতাশ বিএনপি নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ না দেয়ায়। জামাতে ইসলামীর নেতা কর্মীদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার 27 মে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষমা চান তিনি। 27 তারিখ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 71-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে জামাতে ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ জামাতে ইসলামী দলটি। সংবাদ সম্মেলনে আমিরে জামাত শফিকুর রহমান বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা মানুষ। আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এ সময় আমিরে জামাত মনে করেন দল হিসেবে জামাতে ইসলামীও ভুলের ঊর্ধ্বে নয়। উক্ত সময়ে বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ নেতা শফিকুর রহমান বলেন, সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই নিঃশর্ত ক্ষমা করে দিবেন। উক্ত সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলামের রায় প্রসঙ্গে জামাত আমির বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামকে খালাসের যে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে সত্য কখনো চেপে রাখা যায় না। মেঘের আড়াল ভেদ করে সত্যের আলো অবশ্যই আসবে। শেখ হাসিনার শাসনামলে জামাতের শীর্ষ 6 নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে দাবি করে তিনি বলেন, আমাদের অনেক নেতৃবৃন্দের কাছ থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন সময়ে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করেছিল স্বৈরাচার শাসক, কিন্তু আমাদের নেতৃবৃন্দ ছিলেন ইমানের মধ্যে বলিয়ান, তারা বাতিলের কাছে কখনো মাথা নত করেনি। এমনটাই মন্তব্য করেছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে আবার হতাশ বিএনপি নির্বাচনের জন্য সুস্পষ্ট দিনক্ষণ না দেয়ায়। স্বৈরাচার আওয়ামী শাসন পতনের প্রায় বছর পূরণ হতে চলেছে, কিন্তু এরপরেও নির্বাচনী হাওয়ায় দুলছে না লাল সবুজের পতাকা। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশকে বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে ক্ষমতা হাতে তুলে নেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু এরই মধ্যে দেখতে দেখতে কয়েকটি মাস কেটে গেছে, তাই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো দিনক্ষণের ঘোষণা না থাকায় বিএনপিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 27 তারিখ বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও আমরা পদত্যাগ চাই না, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছি। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তি অথবা দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। উক্ত সময়ে মোশাররফ হোসেন বলেন, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানব অধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই যত দ্রুত সম্ভব জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার
এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে মনে করেন মোশাররফ হোসেন। উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ চৌধুরী ইত্যাদি অন্যান্য কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।